আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি। ছাদ বাগানে আমরা যারা গাছ লাগাই, গাছকে ভালোবাসি, গাছের পরিচর্যা করি, তারা একটি অত্যন্ত বড় সমস্যার সম্মুখীন হয়। আমরা যখন ছোট থেকে একটি গাছ লাগাই, আমরা গাছ লাগানো কিন্তু অনেক নিয়ম কানুন আছে। আমরা কোন স্থানে গাছটা লাগাবো, কি পরিমাণ মাটি দেব, মাটির সাথে সার দিব কতটুকু, বা অন্যান্য কি উপাদান দিব, তখন গাছটা রোপণ করারও কোন সময় রোপণ করব, রোপণ করার পর একটা সময় কিন্তু গাছে আমাদের ফুল এবং ফল ধরে। যখন ফুল আসে তখন কিন্তু আমরা অত্যন্ত খুশি হই। তো ফুল আসার পর যখন আমরা দেখি সেই ফুল কোনো একটা কারণে ফুল ঝরে পড়ে, ফুল বা ফল ঝরে পড়ে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই গাছে একটা সুন্দর ফল রয়েছে, কিন্তু এই গাছটিতে আরো অসংখ্য ফল থাকার কথা, ফলগুলো ঝরে গেছে। তো আমরা কেন এই বাগানে ফল ঝরে যাচ্ছে, আমরা সেটার একটা সমাধান জানবো। বন্ধুরা, তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমিন এগ্রো ফার্ম তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ফলের চারা মাতৃ গাছ থেকে সংগ্রহ করে কলম করে জাতটাকে ঠিক রেখে তোমাদেরকে সারা বাংলাদেশে কিন্তু সরবরাহ করছে একদম বিশ্বস্ততার সাথে। তোমরা চাইলেই ভিডিও কল দিয়ে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু মাতৃ গাছ দেখে সেই গাছ থেকে চারা সংগ্রহ করতে পারো, এবং তোমরা যে কোনো সময় যে কোনো ধরনের পরামর্শ সার্বক্ষণিক তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পরামর্শ পেতে পারো। আমাদের আমিন এগ্রো ফার্মের যে ফেসবুক পেজ রয়েছে, তোমরা সেই পেজে যোগাযোগ করতে পারো, নাম্বারে যোগাযোগ করতে পারো। এটা একটা অথেন্টিক নার্সারি বলতে পারো। তোমরা এই ফার্মে কিন্তু যাবতীয় পরামর্শ পেতে পারো। তাহলে বন্ধুরা, আমরা মূল কথায় ফিরে আসি। আমাদের এই যে ফল ফুল কেন ধরে পড়ে, আমাদের এই ফল ফুল ধরে পড়ে কিন্তু সুষম সারের ঘাটতি দেখা দিলে, সেই সাথে প্লান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ পিজিআর, এটা সঠিক সময়ে সঠিক মাত্রায় ব্যবহার করতে পারলে কিন্তু আমাদের ফুল এবং ফল ঝরা বন্ধ হয়ে যাবে। সেই সাথে আমাদেরকে কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে। কীটনাশকের মধ্যে সবিক্রণ অন্যতম, কারণ সবিক্রণ স্পর্শক, পাকস্থলীয় এবং অন্তর্বাহী গুণ সম্পন্ন রয়েছে। এটা কিন্তু ট্রান্সমিশন হবে। তার মানে হচ্ছে একাধারে পোকা মারা যাবে, ফলের ভিতরে থাকা যে পোকার ডিম সেটা মারা যাবে, এবং গাছের যে কোনো সংস্পর্শে আসলে এবং বিষটা খেলে কিন্তু কাজ হবে। এবং এই সাথে আমাদের জৈব সার প্রয়োগ করতে হবে, সুষম সার যেটা বললাম প্রয়োগ করতে হবে, কীটনাশক প্রয়োগ করতে হবে, এবং ফ্লোরাকে পিজিআর হিসেবে, প্লান্ট গ্রোথ রেগুলেটর হিসেবে প্রয়োগ করতে হবে। এতে কি হবে, ফল ধরা বন্ধ হবে। বন্ধুরা, এই ধরনের বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ পেতে ছাদ বাগান সহ তোমরা যারা বড় আকারের বাগান করতে চাও, কমলা, চায়না লেবু এবং বিভিন্ন বারোমাসি আমড়া, আম্রপালি, বিভিন্ন গাছের চারা তোমরা সংগ্রহ করতে চাও, ছাদের বাগানে লাগাতে চাও, উঠানে লাগাতে চাও, এমনকি মাঠে তোমরা বাণিজ্যিকভাবে লাগাতে চাও, তাহলে কিন্তু তোমরা আমিন এগ্রো ফার্ম থেকে চারা সংগ্রহ করতে পারো। বন্ধুরা, এখন জুলাই মাস, এই মাসে কিন্তু চারা লাগানোর অত্যন্ত উপযোগী একটি সময়। বন্ধুরা, তোমরা যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করব, এবং সারা বাংলাদেশে স্বল্প মূল্যে আমরা গাছ সরবরাহ করব, এবং গাছের পরিচর্যার জন্য তোমাদের যাবতীয় যে পরামর্শ লাগবে আমরা সেই পরামর্শ দিয়ে তোমাদেরকে সহায়তা করব। বন্ধুরা, তোমাদের এবং তোমাদের বাগানের সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।